আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস। দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের পর এবার পারমেকলিগঞ্জ গ্রাম পঞ্চায়েত দখলের পথে তৃণমূল। মঙ্গলবার ওই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ডলি রায় তৃণমূলে যোগদান করেন। এদিন রাতে কোচবিহারের দলীয় কার্যালয়ে তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ ভৌমিকের হাত ধরে ঘাসফুল শিবিরে যোগদান করেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন মেকলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী। প্রসঙ্গত, ওই গ্রাম পঞ্চায়েতের মোট আসন 14টি। ফলাফল দেখা যায় তৃণমূল 6টি, বিজেপি 7টি এবং একটি আসন পায় ফরওয়ার্ড ব্লক। বোর্ড গঠনের নোটিফিকেশন জারি হতেই ফরওয়ার্ড ব্লকের প্রার্থী শাসক দলে যোগদান করেন। এতেই বোর্ডটি ড্র হয়ে যায়। লটারির মাধ্যমে বিজেপির রমানাথ রায় প্রধান নির্বাচিত হন। এবার দলবদলের ফলে তৃণমূলের আসন সংখ্যা বেড়ে হলো 8, অন্যদিকে বিজেপির আসন সংখ্যা দাঁড়ালো 6। এতেই ওই গ্রাম পঞ্চায়েত দখলের স্বপ্ন দেখছে শাসক শিবির। তা বাস্তব হলে হলদিবাড়ি ব্লকের 6টি গ্রাম পঞ্চায়েতই শাসক শিবিরের দখলে আসবে। বিজেপি বা বিরোধী দলের দখলের কোনো গ্রাম পঞ্চায়েত থাকবে না। এতেই উচ্ছ্বাসিত শাসক শিবির। আসন্ন বিধানসভা ভোটে জয়ের পথ আরও মসৃণ হবে বলে মনে করছেন তারা। নমস্কার, আমরা আজকে কোচবিহার জেলার আরেকটি গ্রাম পঞ্চায়েত পারমেকলিগঞ্জ, যেটি বিজেপির দখলে ছিল, আজকে সেটিতে সংখ্যাগরিষ্ঠতা আমরা নতুন করে পেলাম। ইতিমধ্যে আপনারা জানেন যে 24টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তৃণমূল কংগ্রেস সবগুলো অঞ্চলই বিজেপি থেকে নিয়ে নিয়েছে, মাত্র বিজেপি 9টি অঞ্চলে এই মুহূর্তে আছে সংখ্যাগরিষ্ঠতা। তার মধ্যে এই 9 অঞ্চল থেকে আরেকটি নতুন অঞ্চল মেকলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের এই একটি অঞ্চলেই সংখ্যাগরিষ্ঠ বিজেপি ছিল, যেটা গত পঞ্চায়েতে 14টি আসনের মধ্যে 7 হয়েছিল। তৃণমূল 7, বিজেপি 7। সেখানে টস হয় এবং টসে প্রধান এবং উপপ্রধান দুটি বিজেপি জেতে। আমরা দুটি টসে হারি। এখানে আজকে ডলি রায় টসে জিতে উনি উপপ্রধান হয়েছিলেন। ডলি রায় তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। এর সাথে সাথে এই গ্রাম পঞ্চায়েতে মোট 14 জন পঞ্চায়েতের মধ্যে 8 জন তৃণমূল কংগ্রেস পরিচালিত তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত হন এবং বিজেপির 6 হন। এতে এই অঞ্চলে নতুন করে আমরা সংখ্যাগরিষ্ঠতা পেলাম। অর্থাৎ আমরা এই মুহূর্তে বিজেপির 24টি অঞ্চলের মধ্যে 16টি অঞ্চলে সংখ্যাগরিষ্ঠতা নতুন করে পেলাম। এই 16টি অঞ্চলের মধ্যে আমাদের সাথে 10 জন প্রধান যোগদান করেছে। প্রধান সহ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি 10টি অঞ্চল। 6টি অঞ্চলে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি, প্রধান আসেনি বা নেই। এরকম 6টি অঞ্চলের মধ্যে কুচলিবাড়ি, বাগডোগরা, ফুলকাবাড়ি, পাড়াডুবি, নাটাবাড়ি 1, অন্দরন ফুলবাড়ি 2, এই 5, তার সাথে যুক্ত হলো পারমেকলিগঞ্জ। এই 6টি অঞ্চলে আমাদের সংখ্যাগরিষ্ঠতা আছে, কিন্তু প্রধান আমাদের নেই। বাকি 10টি অঞ্চল বিজেপির থেকে আসা, সেই 10টি অঞ্চলে সংখ্যাগরিষ্ঠতাও আছে, প্রধানও আছে। এই গেল। বাকি যে থাকছে বিজেপির হাতে 8টি অঞ্চল, সেই 8টি অঞ্চলও আমাদের মধ্যে যোগাযোগের মধ্যে আছে। আর এই 6 গ্রাম পঞ্চায়েত প্রধানের সাথে মধ্যেও অনেক প্রধান আমাদের সাথে যোগাযোগের মধ্যে আছে। যারা আমাদের দলে যুক্ত হতে চান তাদেরকে দলের নীতি আদর্শ, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ, যেভাবে মানুষের প্রতি নিজেদেরকে উৎসর্গ করে কাজ করতে হয়, সেই মানসিকতা যদি থাকে তাহলে আমরা অবশ্যই আমাদের দলে তাদেরকে আমরা যুক্ত করব। তাতে ভবিষ্যতে কে কী জায়গা পাবেন সেটা সময় ঠিক করবে। তাদেরকে আমরা যোগদান করাতে প্রস্তুত আছি। একটি ভুল তথ্য বাজারে ছাড়া হয়েছে। বিজেপি সাংবাদিক সম্মেলন করে একটি খবর মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছে এবং কিছু কিছু সংবাদ মাধ্যম, বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলোতে যে কাগজগুলো বেশি চলে, তারাও খবরটা করেছে। আমি তাদের অবগতির জন্য বলবো যে গত লোকসভা নির্বাচনে বিজেপি যেটা বলেছে যে আমরা 100 বুথে ভালো রেজাল্ট করে পুরো লোকসভা জিতে নিয়েছি, বাকি 1700 বুথে বিজেপি প্রার্থী জিতেছে, এই তথ্য তারা কোথায় পেল আমি জানি না। নির্বাচন কমিশন যে রেজাল্ট ঝুলিয়েছে, যে রেজাল্ট পাবলিশ করেছে, সেটাও দেখেনি। তো আমাদের কাছেও রেজাল্ট আছে। আমরা একটু তাদেরকে বলে দিতে চাই যে 854টা বুথে তৃণমূল কংগ্রেস জিতেছে কুচবিহার লোকসভা ক্ষেত্রে। এবং আমি আপনাদেরকে অ্যাসেম্বলি ওয়াইজ আমাদের কাছে প্রত্যেকটি এরিয়ার আমাদের কাছে ডাটা আছে। আমরা আমাদের কুচবিহার মিউনিসিপ্যালিটি, দিনহাটা এবং মাথামাহা মিউনিসিপ্যাল এরিয়াগুলোতে আমাদের রেজাল্ট খারাপ হয়েছে, তার জন্য বুথের সংখ্যা বোধহয় বেড়েছে। 1188 বুথে বিজেপি জিতেছে, 854 বুথে তৃণমূল জিতেছে।
যেটা ওরা বলছে যে তৃণমূল 100 বুথে জিতেছে, এটা ঠিক নয়, ভুল তথ্য। 1700 বুথে বিজেপি জিতেছে, এটা অ্যাবসার্ড, একটা মিথ্যা কথা। বিজেপি নেতারা কী করে সংবাদ মাধ্যমকে ডেকে এসব বলছেন আমরা জানি না। ঠিক আছে, আর রেজাল্টের ভিত্তিতে আমরা দেখতে পাচ্ছি যে 47টি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল জিতেছে। এখানে 99টি অঞ্চলের মধ্যে 47টি অঞ্চলে তৃণমূল জিতেছে। তাহলে যা তথ্য ওরা দিচ্ছে সেই তথ্য সর্বৈব মিথ্যা। 52টি অঞ্চলে বিজেপি জিতেছে, 47টি অঞ্চলে তৃণমূল জিতেছে। হ্যাঁ, এবার মনে করুন ওরা যে বুথে জিতেছে সেই বুথটা 600 ভোটার, বা সাপোজ 500 ভোট পোলিং হয়েছে, সেখানে 50 ভোটের হয়তো ডিফারেন্স। আর আমরা যেখানে হয়তো একটা বুথে জিতেছি সেখানে হয়তো প্রায় 1000 ভোটার। সেই 1000 ভোটারের বুথে আমরা হয়তো 200 ভোটে 300 ভোটে জিতেছি। সেক্ষেত্রে অটোমেটিক্যালি মার্জিন আমাদের ওই বুথগুলো থেকে আমরা বাড়িয়ে নিয়েছি। ওরা যে বুথগুলোতে জিতেছে কম ভোটার, আমরা যে বুথগুলোতে জিতেছি সেখানে বেশি সংখ্যক ভোট। এর ফলে ওদের 2টো বুথে জেতা বা 3টে বুথে জেতা আমাদের একটা বুথে জেতার সময়, এই জিনিসগুলো হচ্ছে। তাই রাজনৈতিক বিশ্লেষক বিজেপির মধ্যে কমে গেছে, এটা বিজেপির দুর্ভাগ্য। এবং জেলাতে বিজেপি সেই ধরনের নেতা এই মুহূর্তে নেই যারা ডাটা দিয়ে পলিটিক্স করে। এখানে যা আছে শুধু টিভির সামনে গিয়ে ধরলেই হলো, বক 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 করে বলতে শুরু করলো, তাতে অ্যাকচুয়াল পলিটিক্সটা হয় এবং সঠিক বার্তাও মানুষের কাছে যায়। একটা দায়িত্বশীল রাজনৈতিক দলে যারা মুখপাত্র হয়ে মানুষের কাছে তথ্য তুলে ধরবেন, তারা অ্যাটলিস্ট সঠিক তথ্য দেবেন, এটা মানুষ এক্সপেক্ট করে। আমরা একটা রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি কুচবিহারে এতটুকু তথ্য আপনাদের কাছে দিয়ে দিলাম, আপনারা মিলে নিতে পারবেন এবং আপনাদের এটা কাজে লাগবে। যারা রিপোর্টাররা আছেন আপনাদের কাজে লাগবে যে আমরা এখানে 7,84,826টি ভোট পেয়েছি, সেটা 854 বুথে জিতে, 854 বুথ বিজেপিতে জিতে, এবং 99টা অঞ্চলে এখানে ভোট হয়েছে, 47টা অঞ্চল আমরা লিড করছি। আর মিউনিসিপ্যালিটিগুলোতে আমাদের রেজাল্ট খারাপ হয়েছে, আমরা আগে হয়েছি, ম্যাক্সিমাম 15-16টা বুথে আমরা জিতেছি, বাকি বুথগুলো আমরা হেরেছি। যাই হোক, পার মেকলিগঞ্জ অঞ্চল আমাদের সাথে যুক্ত হলো, তার জন্য পার মেকলিগঞ্জের সমস্ত নাগরিকদেরকে আমরা অভিনন্দন জানাই, যারা মেকলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের এই গুরুত্বপূর্ণ একটি অঞ্চলের বাসিন্দা, যারা গত নির্বাচনে আমাদেরকে সমান মর্যাদা দিয়েছিলেন বিজেপির, কিন্তু দুর্ভাগ্যক্রমে টসে আমরা হেরেছিলাম। কিন্তু ডলি রায়ের আজকের যোগদান, মানুষের রায়কে সমর্থন করে উনি মানুষ যে চাইছেন সর্বত্র যে তৃণমূল সামনে এসে দায়িত্ব নিক, সেই রায়কে স্বাগত জানিয়ে ডলি রায় তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আমাদের দায়িত্ব থাকছে যে ডলি রায়ের সম্মান এবং তার সাথে যারা দল করে তাদের সম্মান যাতে তৃণমূল কংগ্রেসে সঠিকভাবে থাকে এবং তারা যাতে নিজেদের মনে করে আন্তরিকভাবে দলকে গ্রহণ করে এবং আগামী বিধানসভা নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এলাকায় গ্রহণ করে। পরেশ অধিকারী আমাদের এমএলএ এবং প্রাক্তন মন্ত্রী, তার নেতৃত্বেই তারা আগামী দিনে দল করবেন এবং এর আগেও তিনি ছিলেন, তার পরিবারের লোকেরা ছিল আমাদের সাথে। পরেশ অধিকারী বিষয় আমি মমতা ব্যানার্জির উন্নয়নে আকৃষ্ট হয়ে মমতা ব্যানার্জির উন্নয়নের প্রতি আকৃষ্ট হয়ে তৃণমূলে যোগদান করলাম। আগামীতে মানুষের পাশে দাঁড়াতে চাই না, বিজেপিতে সেরকমভাবে মানুষের পাশে দাঁড়ানো হয়নি, সেভাবে বিজেপিতে কোনো উন্নয়ন ছিল না। তাই আমি পারমিটগঞ্জ অঞ্চলের প্রধান, আমার নাম ডলি রায়। আর মেকলিগঞ্জে সেখানে গ্রাম পঞ্চায়েতে 14টি আসনের মধ্যে 7 ছিল, 7 জন বিজেপি, 7 জন তৃণমূল কংগ্রেস। দলিরা জয়েন করাতে বিজেপির হয়ে গেল এখন 6 জন, আমাদের হয়ে গেল 8 জন তৃণমূল কংগ্রেস। আমরা আশা করি আমরা সংখ্যাগরিষ্ঠতা পেলাম, খুব শিগগিরই এই অঞ্চল আমাদের তো আর্থিক থেকে সংখ্যাগরিষ্ঠতা আমরা পাওয়াতে অঞ্চলটা দখলে এলো। কাজে ওই এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে তারা যে পঞ্চায়েত সেখানে থাকলে তারা যোগদান করেছিলাম। আমরা দিতে চাই এলাকায় আগামীতে 2026-এর বিধানসভা নির্বাচনে এই এলাকার খুব ভালো ফল হবে বলে আমরা